মায়ের সুই সুতার ফোড়ে নিপুণ হাতে নকশা ফুটে ওঠে কাঁথা জুড়ে, কিন্তু সেই নকশায় মিশে থাকে পরিবারের দীর্ঘশ্বাসের গল্প। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, তার উপর ভাগ্যের নির্মম পরিহাসে পরিবারের ৩ জন সদস্য শারীরিক প্রতিবন্ধী। বেঁচে থাকার তাগিদে জরাজীর্ণ ঘরের ৪ দেয়ালে একদিকে চলে সুই সুতার নিস্তব্ধ সংগ্রাম, অন্যদিকে মাথার ঘাম পায়ে ফেলে সংসারের চাকা ঘুরান ২৫ বছরের টকবগে যুবক জীবন। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আমার মেয়ে ৩ জন প্রতিবন্ধী লয়ে আমার অনেক দুঃখ কষ্টের দিন যায়, তা আমি আপনাকে দর্শকের কাছে আমি একটু সহযোগিতা চাই। পরিবারের কর্তা ষাটোর্ধ্ব নজরুল সর্দার নিজেই দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতায় মানবেতর জীবনযাপন করছেন। তার ছোট মেয়ে ১৮ বছর বয়সী মুর্শিদা আর ১০টা শিশুর মতোই পৃথিবীর আলো দেখলেও ভাগ্যের ফেরে তার পৃথিবীটা শুধুই বিছানা কেন্দ্রিক। পাশ ফেরা থেকে শুরু করে প্রতিটি কাজের জন্য তাকে তাকিয়ে থাকতে হয় অন্যের দিকে। চলতে কষ্ট হয়, জায়গা জমিনও নাই যে কাজ করতে পারি না, কাজে ডাইনাতে করতে পারি না কাজ ধরা। কষ্টের এই মিছিলে যুক্ত হয়েছে তৃতীয় প্রজন্ম। নজরুলের মেয়ে নূর খাতুনের ১০ বছরের শিশু রোমানও জন্মগতভাবেই প্রতিবন্ধী। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের এই পরিবারটির লড়াই দারিদ্র্য ও ভাগ্যের সাথে। পরিবারটির একমাত্র বাতিঘর ২৫ বছরের যুবক জীবন। এ বয়সে কাঁধে তুলে নিয়েছেন ৬ সদস্যের পরিবারের ভার, ধরেছেন অটোরিকশার হ্যান্ডেল। বৃদ্ধ বাবা মা, অসুস্থ বোন আর ভাগ্নের মুখে দুমুঠো খাবার তুলে দিতে দিনরাত খাটেন জীবন। পড়াশোনা ছাইরা কাজ কামে লিপ্ত হয়েছি, সরে কাজ কাম করে কোনো রকম সংসারটা চালায় রাখি। আমার একটা বাপ প্রতিবন্ধী, আমার একটা বোন প্রতিবন্ধী প্রায় ১৮ বছর হয়ে গেছে, একটা ভাগনা প্রতিবন্ধী ৬ বছর হয়ে গেছে। বাড়ি গাড়ির অবস্থা তেমন ভালো না, কিছু করতে পারতাছি না, একা ৫-৬ জন মানুষ খাওয়ায় আমি ঠিক থাকতে পারতাছি না। তবে সবচেয়ে বড় আক্ষেপ ১০ বছরের শিশু রোমানকে নিয়ে। রোমানের মা নূর খাতুন জানান তার বাবা ও বোন ভাতা পায়, কিন্তু ২ বছর ধরে কাগজ জমা দিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও মেলেনি প্রতিবন্ধী ভাতা। আমার 2 ছেলে মেয়ে, ও আমার বড় ছেলে। ও জন্ম থেকে এমন ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে প্রতিবন্ধী। দেশে আয়া ওই যে ওই কাগজে প্রতিবন্ধী ভাতার লেগে আবেদন করতে গেছি, আবার চেয়ারম্যানের লগে যোগাযোগ করতে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি। চেয়ারম্যান আবার কইলো যেটা দোকানে দেও, একজন আমার ভাই চাচু ভাই ওই হার দোকানে দিতে গেছি ফটোকপি করতে, তো দিয়েছি। ওখানে আর কিছুই হেরা বলেনি আমাকে। আরশিনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান প্রক্রিয়াটি চলমান রয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে একটা কার্ড গ্রহণ করতে হয়, ডাক্তারের সার্টিফাইড সহ একটা কার্ড গ্রহণ করতে হয়। এই কার্ডটা গ্রহণ করার পরে উপজেলা অফিস থেকে একটা বরাদ্দ আসে। বরাদ্দ যখন আসে তখন ওই প্রতিবন্ধীটা ঢোকানো যায়। প্রায় ১.৫ বছর ধরে আবেদন করতেছি, মিনিস্ট্রি থেকে এখনও বরাদ্দ দেয়নি। বরাদ্দ যখনই দিবে, ওই বরাদ্দ দেওয়ার পরেই আপনারা সেই আবেদন করতে পারবেন। স্থানীয়দের দাবি, সরকারিভাবে তো অবশ্যই, সমাজের বিত্তবানরাও যদি পরিবারটির সাহায্যে এগিয়ে আসতো তাহলে খেয়ে পরে বেঁচে থাকতে পারত তারা। সোনম সিদ্দিকী, কালবেলা।